আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 4.2 এর 20 নম্বর থেকে আমরা লাস্ট সর্বশেষ অঙ্কগুলো সলভ করব। যে না বুঝবে সে কমেন্টস করবে। দেখো অঙ্কটি দিয়ে দেওয়া আছে, আমরা এখানে বাহ্য এবং বাচক আমরা অবশ্যই আলাদা করব। তো দেখো আমরা সমাধান প্রথমে আমরা এখানে দেখো এই বাহ্যকে এ এর ঘাতের অর্ধকম অনুসারে সাজিয়ে পাবো। অর্ধকম অর্থাৎ এটা ক্রমান্বয়ে আগে এ এর সবচেয়ে বড় ঘাত থাকবে, তারপর আমরা এটাকে ক্রমান্বয়ে সলভ করব। দেখো এই অংশটাতে এখানে এ কিউব খেয়াল করতে পারছো, আর এখানে আছে এ, অর্থাৎ এই অংশটাতে এ আছে শেষে, এটাকে আমি আগে নিয়ে আসবো। এটা আগে আনার জন্য আমরা ঠিক একইভাবে লিখবো, অর্থাৎ এখানে দেখো এই 64 এ কিউব, এখানে দেওয়া আছে 64 মাইনাস এ কিউব। এটাকে আমরা এই এ কে আগে আনতে হবে, এই অংশটাকে আগে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এ প্লাস 64। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এটা হচ্ছে বাহ্য। এবার আমরা বাচকটাকে লিখবো। বাচক তো এ আগেই আছে, তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। অর্থাৎ এ এর অধক্রম মানে ঊর্ধ্ব থেকে অধ, মানে ক্রমান্বয়ে হাইস্ট পাওয়ার থেকে অধক্রমে নেব, এটি ভাবে লিখতে হবে। এবার আমরা এই ভাগ করার জন্য শুরুতে আমরা লিখে ফেলবো এই বাহ্যককে বাহ্যকের জায়গায় লিখলাম, এবং এই বাহ্যকে এই বাহ্য জায়গা এই জায়গাটা লিখলাম। আশা করি বুঝতে পারছো। এই ভাগের অঙ্কগুলো এইভাবেই, অর্থাৎ বাহ্যকে বাহ্যকের জায়গায় এই বাহ্যককে বাহ্যকের জায়গায় আনতে হবে এবং বাহ্যকে এই বাহ্যের জায়গায় আনতে হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের নিয়ম হচ্ছে প্রথম একটি মনে রাখবে, জাস্ট টার্ম এই প্রথম বাই প্রথম, এর মানে হচ্ছে এই যে বাহ্যের প্রথম, এই প্রথম এখানে লিখে ফেলবে। বাহ্যের প্রথম হচ্ছে মাইনাস এ কিউব, আর এখানে এই বাহ্যকের প্রথম এটা হচ্ছে এ। তো এখানে লিখে ফেলবে এই বাহ্যের প্রথম হচ্ছে এখানে হচ্ছে এই এ, এটা কাটাকাটি করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার যেটা, এটাই হবে আমার এখানে পাশে আমরা লিখবো। তাহলে আশা করি বুঝতে পারছো এ স্কোয়ার আমরা কোথায় লিখবো, অর্থাৎ এই ভাগশেষের মানটা আমরা ক্রমান্বয়ে আমরা এখানে লিখবো। তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই মাইনাস এ স্কোয়ার লিখে ফেলবো। এবার মাইনাস এ স্কোয়ারকে আমি একবার এটা দিয়ে গুণ করব, একবার এটা গুণ করব। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এবার গুণ করে দেখি। দেখো এটা দ্বারা যদি গুণ করি, এই মাইনাস এ আর এ গুণ করে কত হচ্ছে এ কিউব। আশা করি এটা বুঝতে পারছো। আবার এ গুণ করব এই 4 এর সাথে, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার, গুণ করলে এটা 4a স্কোয়ার হয়। তো এই দুইটা লেখার পর এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য তোমরা জানো চিহ্ন দিতে হয়, এই যেটা মাইনাস তাই দিতে হয় প্লাস, যেটা প্লাস এটা দিতে হয় মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমরা নিচে একটি টান দেব, টান দেওয়ার পর বিয়োগ করলে এই দুইটা মান চলে যায় মাইনাসে প্লাসে। এবার দেখো এই যে মানটা এবার এখানে এই আগে আমি এ লিখবো। আশা করি বুঝতে পারছো। দেখো এই শুরুতে আমি এখানে এই মাইনাস এ স্কোয়ার লিখবো, তারপর এখানে 64 লিখবো, কারণ এটাকে আগে লিখতে হবে, তাই এটা কিভাবে লিখলাম। তো একইভাবে আবারও আমরা নির্ণয় করবো প্রথম প্রথম, অর্থাৎ এই প্রথম হচ্ছে মাইনাস 4a স্কোয়ার, এই 4a স্কোয়ার এটাকে ভাগ দেবো আমাদের এই প্রথম দ্বারা। ভাগ দিলে কত হয় দেখো তো, ভাগ দিলে হচ্ছে মাইনাস 4a, অর্থাৎ আমরা এখানে ভাগ উত্তরে মাইনাস 4a লিখে ফেলবো। তো একটু সিলি মিস্টেক আমার, এই হালকা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, পিসিতে এবার দেখো তাহলে এটা কত হচ্ছে মাইনাস 4a। এবার 4a দিয়ে গুণ দেবো এইটাকে একবার, তাহলে গুণ দিলে এটা, এবং এই 4a দিয়ে গুণ দেবো এই মাইনাস 4a কে। তো দেখো এই দুইটাকে যদি গুণ দিই তাহলে এটা কত হচ্ছে, এই মাইনাস 4 এর দ্বারা গুণ দিলে কত হচ্ছে দেখো, এই মাইনাস 4a স্কোয়ার, কারণ 4 এর 4 আর এ দেখো এই এ আর এ গুণ করলে 4a স্কোয়ার। এবার আবার কাজ করব, এটা গুণ করব আমরা, এটা আমরা গুণ করব এই দ্বিতীয়টাকে, এই 4 কে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই 4 4 16a। বুঝতে পারছো কিনা, এই 4 4 16 ইন্টু এ। তো এই কাজটা করার পর আমরা লিখে ফেলবো, অর্থাৎ যেটা আমরা ভাগ করেছি এটা আমরা শেষ করব। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য
এখানে মাইনাসটাকে দেব প্লাস এবং এই প্লাসটাকে দেব মাইনাস। এটা বিয়োগের নিয়ম, বিপরীত চিহ্ন। এবার এটা দেওয়ার পরে আমরা এখানে এই একটু টান দেব। দেওয়ার পর দেখো এই অংশটাতে আবার কাটাকাটি, এই দুইটা কিন্তু দেখো এই দুইটা কিন্তু কাটাকাটি হয়। তো এটা কাটাকাটি হয়ে গেলে তারপর এখানে থাকতেছে এই মাইনাস এই 16 এটা লিখলাম, আর এখানে 64 এখানে লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা পুনরায় আবারও প্রথমের মতো, অর্থাৎ আছে -16 এটাকে আমরা কাটাকাটি করবো এই প্রথম দ্বারা। তো ভাগ করলে কত হচ্ছে -16, আমরা এখানে -16 লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এটাই ভাগফলের উত্তরে আমরা 16 লিখবো। এই -16 লিখে এবার -16 কে আমরা একবার এ দ্বারা গুণ দেব। তাহলে গুণ দিলে যে মানটা হবে ঠিক আবার এই -4 কেও গুণ দেব। এটা দুইটা দিয়ে এই 4 দিয়ে আবার এটাকেও গুণ দেব। তো আমরা দেখো এটা গুণ দেওয়ার কারণে এই 16 সাথে এটা গুণ দেওয়ার কারণে এই -16 হয়, -16 এটা হলো। আবার দেখো 16 কে আবার এই সাথে যদি 4 এর সাথে গুণ দেই 416 মাইনাসে মাইনাসে প্লাস 416 64। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কাজ করব, এই এটা মাইনাস আছে এখানে প্লাস, এটা প্লাস আছে এখানে মাইনাস হয়ে 0। তাহলে আমাদের এখানে বাক্সে 0 আসতে পারছে। তাহলে আমার কাজ শেষ। এটাই হবে আমার এই ভাগফল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ভাগফল হচ্ছে আমাদের এই যেটা আছে লাস্টে এখানে যেটা আছে এটাই আমার ভাগফল। আশা করি বুঝতে পারছো ভাগফল। তো শিক্ষার্থীরা আমরা 20 নম্বর কোশ্চেনটা সলভ করেছি। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা সলভ করব 21 নম্বর। শিক্ষার্থীরা 21 নম্বর কোশ্চেনটি একটু দেখে নাও। আমরা এই এখানে কিন্তু দেখো x এর হাইস্ট গাতে দেওয়া আছে, এখানেও x দিয়ে শুরু, তাই আমার বাড়তি কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে সরাসরি আমরা সমাধান ভাগ করে ফেলবো। এই বাজক লিখলাম এবং এই বাহ্য অংশটা লিখলাম। তো শিক্ষার্থীরা আগের মতোই প্রথম এই প্রথমটাকে আমরা ভাগ দেব এই এখানকার প্রথম দ্বারা। এই বাহ্যের প্রথমকার বাহ্যকের প্রথম ভাগ করলাম। দেখো ভাগ করলে কত হচ্ছে x। তাহলে আমরা এখানে এই ভাগ উত্তরে আমরা x দিয়ে দেব। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা এখানে ভাগফলের যে নাম্বারটা দেবো x দিলাম। এবার x দিয়ে আমরা গুণ দেব এইটাকে একবার, আবার এইটাকে একবার। তো আমরা দেখি কিভাবে গুণ দেই। দেখো এই x দিয়ে এই x এ গুণ করা তো x স্কয়ার হলো, আবার x দিয়ে এই -4y কে গুণ করলে -4xy হলো। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে প্লাস আছে তাই মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে তাই প্লাস দিলাম। অর্থাৎ চিহ্নটা বিপরীত চিহ্ন দিয়ে হয় বিয়োগ করতে হলে। এবার বিয়োগ করার পর দেখো এটা আমরা কাটাকাটি করে ফেললাম। বিয়োগ দিলে এই দুইটা কাটাকাটি যায়, থাকতেছে এখানে এই -4। লক্ষ্য করো এটা মাইনাস, দেখো এই 4xy এটা প্লাস 4xy, এটা বাদ যাবে কত -8xy থেকে। 8টা থেকে 4টা এখানে কিন্তু প্লাস হবে। 8টা 4টায় থাকতেছে এই -4xy, কারণ এই 8 কিন্তু ছিল বড় তাই -8xy। আর 16y² আমি সরাসরি 16y² লিখে ফেললাম। এবার যে কাজটা আমরা করব এটা হচ্ছে আমাদের এই -4xy এটাকে আবার ভাগ দেব, এই প্রথমকে ভাগ দেব এই প্রথম দ্বারা x দ্বারা ভাগ করব। ভাগ করলে কত থাকতেছে এই -4y। তাহলে আমরা উত্তরে এই -4y লিখে ফেলবো। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই ভাগ শেষে ভাগফলে, তো ভাগফলে আমরা এটা লিখে ফেলবো। ভাগফলে লেখার জন্য আমরা শুরুতে একটু দেখাচ্ছি, আবার এইভাবে ভাগফলটা লিখে আমরা চেষ্টা করব এই -4y আমরা গুণ দেওয়ার জন্য। অর্থাৎ এবার দেখো এটা কি দ্বারা গুণ দিলাম, গুণ দিলে তো 4 এই মাইনাস, লক্ষ্য করো এটা কত হবে এই 4xy আর থাকবে তো 16y²। আমরা এটা একবার দেখি গুণ করার কারণ দেখো এই যে অংশটা -4y এটা আমরা গুণ দিয়েছি এই x এর সাথে, গুণ দিলে তো হচ্ছে -4xy, তাহলে এটা হয় -4xy এটা হয়। তারপরে আবার একই কাজ করব, এটা আমরা গুণ দেব এই -4y এর সাথে। মাইনাসে মাইনাসে কত হচ্ছে এই দেখো প্লাস এই 4 4 16y²। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার জন্য এটা মাইনাস আছে দিলাম প্লাস, এটা প্লাস আছে দিলাম এটা মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এই এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকতেছে 0। শিক্ষার্থীরা আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম নেই।
এবার আমরা সলভ করব তারপরে প্রশ্নটি। যদি না বুঝে থাকো কমেন্টস করবে। তোমরা এখানে এই ভাগফল লিখে অ্যান্সারটা লিখে ফেলবে। সুতরাং নির্ণয় ভাগফল x - 4y, এটা অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো 22 নম্বর কোশ্চেনটি। তো আমরা আগের মতোই এখানে সমাধান লিখে এই 22 নম্বর কোশ্চেনটিতে বাহ্য এবং ভাজক এই ক্রমান্বয়ে লিখে ফেলবে। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে বাহ্য, আমরা লিখে ফেলবো। লিখার পরে ঠিক আগের মতো সিস্টেমে প্রথম আবারও বলি কি প্রথম বাই প্রথম, এই প্রথমটা দিয়ে দেওয়া আছে এই x টু the power 4, তাই আমরা x টু the power 4 লিখবো। আর এখানে প্রথম আছে x স্কয়ার, আমরা x স্কয়ার লিখবো। কাটাকাটি করলে হয় x স্কয়ার, তাই আমরা এখানে x স্কয়ার ভাগফলে লিখবো। তো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই কিভাবে আমরা ভাগফলে x স্কয়ার লিখবো। তো আমরা এটা x স্কয়ার ভাগ করে লিখে ফেললাম। এবার আমরা কি করব, ঠিক আগের সিস্টেমে এই x স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে কত হয় x টু the power 4, আবার x স্কয়ার এই 5 এর সাথে গুণ করলে আমার কত হচ্ছে এই 5x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এই আমরা একটা কাজ করব, এটাকে আবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এখানে প্লাস ছিল তাই মাইনাস, এখানে প্লাস ছিল তাই মাইনাস। তারপর এখানে আমরা কাটাকাটি করে ফেলবো। কাটাকাটি করার পর দেখো মানটা কি হচ্ছে, এটা বাদ যাচ্ছে। তাহলে এখানে দেখো এই 8x স্কয়ার থেকে এই বিয়োগ করেছি আমরা 5x স্কয়ার, থাকতেছে 3x স্কয়ার, আর এই 15x প্লাস 15x এখানে সরাসরি বসিয়ে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা এটা কিন্তু সিমিলার ওয়ে আমরা আবারও প্রথম করব। প্রথম কত, এখানে এই 3x স্কয়ার কে ভাগ দেব এই প্রথম দ্বারা, তাহলে x স্কয়ার, তাহলে কাটলে হচ্ছে শুধু 3, তাই আমরা এখানে +3 লিখব। তো আমরা এটা লিখে আমরা একটু এভাবে লিখার পরে আমরা সিমিলারলি গুণ করব। দেখো +3, এবার গুণ করলে কত হচ্ছে দেখো এই x স্কয়ার হচ্ছে, আর এখানে আবার কত হচ্ছে এই +3 + 15। তো আশা করি বুঝতে পারছো। এবার পুনরায় আবারও বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমরা এখানে এই সিম্বল, এই প্লাস ছিল মাইনাস দিলাম, এই প্লাস ছিল তাও মাইনাস দিলাম। তো বিয়োগ করার পর দেখো সব কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে গেলে হয় 0, এটাই আমার অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হবে আমার এই অংশটাই আমার নির্ণয় ভাগফল। আশা করি তোমরা 22 নম্বর কোশ্চেনটিও তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। আমরা চেষ্টা করব আমাদের গ্রুপ তোমাদের সাথে কমিউনিকেশন করে সলভ করে দেওয়ার জন্য। আর ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের সকল ভিডিওর লিংক পেয়ে যাবে। আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশন বক্স চেক করবে। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব যে 23 নম্বর কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো এটাতে কিন্তু প্রথম x টু the power 4 x স্কয়ার, অর্থাৎ এখানে মাইনাস চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে শুরুতে আমরা এখানে এই ভাজক এবং বাহ্য লিখে ফেললাম। তো আগের মতোই এই প্রথমটাকে এই x টু the power 4 কে আমরা ভাগ দেব x স্কয়ার দ্বারা, বা কাটাকাটি করলে হয় x স্কয়ার। তাই আমি এই উত্তরটা এই x স্কয়ার এই ভাগফলে আমরা লিখে ফেলবো। তারপর আমাদের এটি মেইন কাজ থাকবে এভাবে লিখে ফেলা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাই আমরা এখানে x স্কয়ার লিখবো। এবার আমাদের কাজ থাকবে এই x স্কয়ার কে আমরা এক দ্বারা গুণ করব, গুণ করলে হয় x টু the power 4, আবার x স্কয়ার কে গুণ করব এই মাইনাস x দ্বারা, তাহলে কত হয় মাইনাস এই x কিউব, আবার x স্কয়ার কে এই 1 দ্বারা গুণ করব, গুণ করলে কত হচ্ছে এই প্লাস x স্কয়ার। আশা করি তোমরা এই তিনটাই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে এটাকে বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো এটা ছিল তোমার প্লাস, এটা হয়ে গেল এখানে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে হলো প্লাস, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস। তো প্লাস মাইনাস হওয়ার কারণে আমরা এবার কাটাকাটি করব। দেখো কাটাকাটি করলে এটা বাদ যাচ্ছে। এখানে দেখো এই প্লাস এক্স কিউব, এই এক্স কিউব আগে বড়টা লিখলাম, এই এক্স স্কয়ার কাটা যাচ্ছে, এই 1 এর 1 রয়ে গেল। তো আমাদের কাটাকাটি বিষয়টা আসলে তোমরা বুঝছো। এবার আমরা সেম আগের মতোই এই প্রথম এই x কিউবকে আমরা এই প্রথম দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে x, আমরা এখানে এই প্লাস x ভাগফলে লিখে ফেলব। তো প্লাস ভাগফলে লিখার পর ফলে আমার এখানে কি করতে হবে, এই ভাগফল দ্বারা আমি এইটাকে ক্রমান্বয়ে গুণ করব। তো গুণ করার পর দেখো আমার মানটা কি হচ্ছে, এই প্লাস x দ্বারা আমি একবার করব এই মাইনাস x স্কয়ার কে হয় x কিউব, আবার এই x আমরা করব মাইনাস x এর সাথে গুণ করব, তাহলে x স্কয়ার তো হয় x স্কয়ার,
এই মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, কারণ প্লাস মাইনাস মাইনাস, আবার এক্স গুণ করবো 1 এর সাথে, তাহলে প্লাস এক্স, অর্থাৎ এই আমরা এগুলো লিখে ফেলবো। লিখার পরে এবার আমরা এখানে এই প্লাস মাইনাস যোগ, মানে যেটা যোগ হলে বিয়োগ দেব, বিয়োগ হলে যোগ দেব, যোগ হলে বিয়োগ, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে দেব লাস্ট মানটার, লেটেস্ট মানে। তারপর আমরা এখানে কাটাকাটি করবো, এটিটা কাটা যাচ্ছে দেখো, আর এখানে আর কেউ কাটাটি যাচ্ছে না, তাই এখানে দেখো এটা লাস্ট মান হচ্ছে এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার প্লাস দিলাম। তারপর এই দেখো এক্স, দেখো আমার এখানে এই এক্স আছে, এই এক্স এই এটা লেটেস্ট মান হচ্ছে মাইনাস, এই মাইনাস মাইনাস দেবো, আর এখানে প্লাস ওয়ান দেবো, অর্থাৎ মানগুলো আমি ক্রমান্বয়ে এখানে লিখে ফেলবো। আশা করি এটা বুঝতে পেরেছো। লিখার পরে আবারও সেম ঘটনা হবে, দেখো সেম ঘটনা হবে, এই এক্স স্কোয়ার কে এই এখানকার প্রথমকে এখানে প্রথম দ্বারা ভাগ করব, ভাগ করলে হচ্ছে 1, তাই আমি এখানে প্লাস 1 এখানে লিখে ফেলবো। তো প্লাস 1 লেখার জন্য আমাদের দেখো এই কাজটা আমরা এখানে সলভ করব। এই প্লাস 1 লিখলাম, এবার প্লাস 1 দ্বারা গুণ দেব এই অংশটাকে। তো প্লাস 1 দ্বারা এই অংশটাকে গুণ দিলে দেখো এই প্লাস 1 দ্বারা যদি আমি এই অংশটাকে গুণ দেই, তাহলে হচ্ছে এই এক্স স্কোয়ার, যদি মাইনাস এক্স এর সাথে গুণ করি মাইনাস এক্স, 1 এর সাথে করলে হয় প্লাস 1। তো এবার আমরা এখান থেকে মানগুলো সহজে বসাবো এবং কাটাকাটি করব। এই দুইটা কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়, 0 হয়। তাহলে সুতরাং এটা আমার হয়ে গেল কত? ভাগফল। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হবে আমার এই অঙ্কটি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার এটাই আমার ভাগফল। এবার আমরা 24 নাম্বারটি সলভ করব। 24 নাম্বারটা আশা করি তোমরা বুঝবে, না বুঝলেও কমেন্টস করবে। তো এখানে এই 24 নাম্বারের জন্য আমরা আগের মতোই বাহ্য বাচক লিখে ফেলবো। দেখো এই এখানে আমাদের এই বাচক এবং বাহ্য ক্রমান্বয়ে আমরা লিখে ফেললাম। তো নিয়ম অনুযায়ী আগের মতো প্রথম করতে হবে, অর্থাৎ প্রথম কত, এই 4a to the power 4 এই অংশটা, আর এটা ভাগ করব এই 4a স্কোয়ার, ভাগ করব 4a স্কোয়ার দ্বারা। তো এটা কাটাকাটি করলে কত হচ্ছে, এই 4 কাটা যাচ্ছে, এটা কাটাতে কত হয়েছে, a স্কোয়ার। তাহলে আমরা এখানে উত্তরে a স্কোয়ার লিখে ফেলবো। তো স্ক্রিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, শিক্ষার্থীরা একটু ধৈর্য নিয়ে যদি দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। এখনই আমরা চেষ্টা করতেছি এটাকে খুব দ্রুত সলভ করে তোমাদেরকে দেওয়ার জন্য। তাহলে আমাদের এই যে ভাগফলের উত্তরটা, এটা আমাদের এখানে কত হচ্ছে a স্কোয়ার। এবার আমরা কি করব, এই a স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করব, আবার a স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করব। বিষয়টা তাই খুবই সহজ। এই 4a to the power 4 আবার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, আশা করি এটা বুঝতে পারছো। এবার এই এখানে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। এবার আমরা এই কাটাকাটি করব, কাটাকাটি যায়, থাকতেছে কত, এই মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার থেকে বাদ যাবে একটা স্কোয়ার b স্কোয়ার, কারণ এটা প্লাস ছিল, থাকতেছে মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার, এই b to the power 4 b to the power 4 হয়ে গেল। এবার আমরা আবারও প্রথম করব, অর্থাৎ এই প্রথম যেটা এটাকে ভাগ করব এটা দ্বারা। তো এটাকে দ্বারা ভাগ করে একটু দেখি তোমাদের সুবিধার্থে, এই মাইনাস এই আমরা এই মাইনাস 4 এই a স্কোয়ার b স্কোয়ারকে আমরা ভাগ করব এই 4a স্কোয়ার দ্বারা। এই 4 কাটা যাবে, a স্কোয়ার থাকবে কত, মাইনাস b স্কোয়ার। তো আমরা এখানে এই মানটা যেটা আমরা সলভ করেছি, আমরা এই মানটা এখানে বসিয়ে ফেলবো, অর্থাৎ মাইনাস b স্কোয়ার। এই মাইনাস b স্কোয়ার দ্বারা এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। দেখো এটাকে গুণ করার পরে আমার হয় এই মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4। তারপর এটাকে আবার আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে কাটাকাটি হয়ে ভাগফল 0 হয়ে যায়। তাহলে এটাই আমার নির্ণয় ভাগফল। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব 25 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে। আমরা সুতরাং আমার ভাগফলটা লিখে ফেলবে, ভাগফল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর আমরা কাজ করব, তারপরে কোশ্চেনটি আমরা
তারপরে কোশ্চেনটি সলভ করব। তারপরে কোশ্চেনটি হচ্ছে 25 নাম্বার, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে আমরা এই বাহ্য এবং বাহ্যক লিখে ফেলবো আগের মতোই। এই প্রথমকে এই প্রথম দ্বারা ভাগ করব, অর্থাৎ 2a স্কোয়ার ab স্কোয়ারকে ভাগ করব ab দ্বারা, থাকতেছে কত 2ab, কারণ এ কাটতে থাকতেছে এ, এটা কাটলে হয় একটা বি থাকতেছে, এখানে 2ab হয়, তাই এখানে আমরা 2ab লিখব। তো আশা করি এই অংশটা কিভাবে লিখবে তা তোমরা সহজেই অনুমান করতে পেরেছো বা বুঝতে পেরেছো। তো আমরা এটা এই লিখে বলবো 2ab। এবার আমি এটা কি করব, 2ab কে আমরা গুণ করব, কমন নয় একবার এটার সাথে গুণ করলে কত হচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার হয়। আবার এই 2ab কে গুণ করব এই d এর সাথে, d এর সাথে গুণ করলে কত 2abd হয়। আশা করি এটা বুঝতে পারছো। তো এই লিখার পরে আমরা আবার বিয়োগ করব, এই এখানে প্লাস আছে মাইনাস দেব, এই প্লাস আছে তাও মাইনাস দেব। বিয়োগ করার পর দেখো এই অংশ দুইটা অংশ কাটাকাটি চলে যায়, এই দুইটা অংশ চলে যায়। এবার দেখো এই 5abd থেকে বিয়োগ করব এখানে এই 2abd, পাঁচটা থেকে দুইটা গেলে থাকতেছে তিনটা, 3abd আর প্লাস 3d স্কোয়ার, এটা এখানে রয়ে গেল। তো এবার আমরা আবার তাকে ভাগ করব প্রথম, তাহলে যে কথা সেই কাজ, আমরা যে ভাগ করি এই 3ab কে, অর্থাৎ প্রথমকে আমরা এই প্রথম দ্বারা ভাগ করব, ab দ্বারা ভাগ যদি করি এ কাটা যাচ্ছে, থাকতেছে 3d, তাই আমরা এখানে উত্তর 3d হিসেবে এখানে লিখে ফেলবো 3d, এটা আমরা 3d। এবার 3d কে আবার এটা যদি আমি এই লক্ষ্য করে গুণ করি 3abd, আবার যদি 3 এটাকে দ্বারা গুণ করি, এটা হচ্ছে 3d স্কোয়ার। তারপর আমরা এখানে এই কাজ শেষ করে ফেলবো, এই দুইটা কাটলে 0 হয়ে যাচ্ছে, তো আমরা এই দুইটা এখানে এই কাটাকাটি করে ফেলবো, আর এইটা কাটাকাটি হলে 0 হয়, তাহলে উত্তর হয় এটা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই নির্ণয় ভাগফল হচ্ছে এই অংশটা, অর্থাৎ এই নির্ণয় ভাগফল 3ab প্লাস 3d। আশা করি বুঝতে পারছো। এবার আমরা সলভ করবো 26 নম্বর কোশ্চেনটি। আশা করি বুঝতে পারছো। দেখো এই 26 নম্বর কোশ্চেনটি এখানে একটু ইম্পর্টেন্ট। এই আমরা শুরুতেই আমরা বাহ্য এবং বাহ্যক লিখে ফেললাম, এই বাহ্যক এবং বাহ্য লিখে ফেললাম। ঠিক অনুরূপভাবে আমরা সলভ করবো প্রথম, এটাকে আমরা ভাগ করব এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কাটাকাটি করলে কত হয় দেখো, এটা হয় তোমার এই এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার হয়, এটা ভাগ ফলে লিখে ফেলবো। তাহলে বুঝতেই পারছো, জাস্ট বোঝানোর জন্য এখানে আমি দিয়ে করলাম, এটা মুছে ফেলতেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি এটা গুণ করি, গুণ করলে কত হয় দেখো, এটা x to the power 4 y to the power 4, আবার এটা 1 কে গুণ করলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার। সিমিলার ওয়ে আমরা আগের মতো বিয়োগ করব, বিয়োগ করার পর আমরা টান দেব, তাহলে কি হচ্ছে দেখো, এই দুইটা কাজ চলে যাচ্ছে, এইটা কিন্তু এখন মাইনাসের সিম্বল, এই মাইনাস x স্কয়ার y স্কয়ার, এই মাইনাস 1 বসে যাবে। তো তারপর এখানে বসার পরে আবার আমরা ভাগ করব প্রথম, অর্থাৎ ভাগ করব আমরা এই x, এইটাকে ভাগ করব এই অংশটা দ্বারা। তো এটাকে ভাগ করলে কত হয় দেখো, এই অংশটা আমি এই ভাগ করি, তাহলে আমার মানটা কত হয়, এই -1 হয়, -1 এটাকে এটা যদি আমি গুণ করে ফেলি, দেখো এই গুণ করলে এটা যদি গুণ করি এই -x স্কয়ার y স্কয়ার, আর -1 দ্বারা গুণ করলে এটা মাইনাস হয়, তাহলে এটা হুবহু মিলে গেল। মিলে যাওয়ার পরে আমরা এই বিয়োগ করলাম, বিয়োগ করলে প্লাস মাইনাসটা হয় প্লাস, এই মাইনাসটা হয় প্লাস, কাটাকাটি করলে হয় 0। আমার এটার আর কোনো কাজ নেই, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই 20 থেকে 26 নম্বর কোশ্চেনগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব। তারপরে কোশ্চেনটি, যদিও ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তারপর আমরা সলভ করে দেখাচ্ছি। তোমরা আশা করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, এবার যে কোশ্চেনটি আমরা সলভ করব 27 নম্বরটি, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো স্ক্রিনে সলভ করার জন্য যেটা দেখো, এই এখানে কিন্তু একটু ভিন্ন টাইপ, এক্সট্রা থাকার কথা ছিল আগে, কিন্তু এক্সট্রা পরে, দেখো এক্সট্রা আছে পরে, তাই এটাকে আমরা কি করব, এই বাহ্য ও বাহ্যক উভয়কে এক্স এর ঘাতের আমরা অধক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ আমরা মানটা আগে পরে লিখব। তো দেখো আমরা বাহ্য, এটাকে আমরা সাজ দেওয়া ছিল এই অংশটা, এই 1 - x টু দি পাওয়ার, লক্ষ্য করো 1 - x টু দি পাওয়ার 6, যেহেতু এক্স কে আগে আনতে হবে তাই এক্স কে আগে আনলাম, 1 কে পরে নিলাম, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো এই ভাজক, এটি 1 - x প্লাস x স্কোয়ার, এই 1 - x প্লাস x স্কোয়ার,
এটাকে আমরা এই এক্স স্কোয়ারকে আগে আনলাম, তারপরে মাইনাস এক্স প্লাস ওয়ান, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার আমরা এখানে এটাকে আমরা লিখে ফেলবো ওই ভাগের নিয়মে, অর্থাৎ এই অংশটা লিখলাম, এটা হচ্ছে তোমার ভাজক, এটা হচ্ছে তোমার বাহ্য, অর্থাৎ এই অংশটা এখানে লিখলাম। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথম এতক্ষণ বলছি এটাকে ভাগ করব এই প্রথম দ্বারা, তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, কাটলে কত হচ্ছে মাইনাস, এই দেখো হয় মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এই অংশটাতে আমরা লিখে ফেলবো, মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে এটা দ্বারা গুণ দেব, এবং এটা দ্বারা গুণ দেব, এবং এটা দ্বারা পর্যায়ক্রমে ভাজকের তিনটাকেই গুণ করব। তো গুণ করলে দেখো এই মানটা যেটা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে গুণ করার কারণ এটা হচ্ছে তোমার এই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 5, আবার এটা গুণ করলে এই 1 গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়। তো এটা আমরা লিখার পরে আমরা বিয়োগ করব, মানে বিয়োগ করলে এখানে যোগ চিহ্ন, এখানে যোগ আছে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ আছে যোগ চিহ্ন। তো এটা দেওয়ার পরে আমরা কাটাকাটি করলে দেখো এই মানটা 6 কাটা যায়, তারপর এখানে নতুন মান এই মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে, আর এখানে থাকতেছে এই প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এই তিনটা মান হচ্ছে। তো যেই কথা আগের একই কথা সেটাই, আমরা এটাকে প্রথম ভাগ করব, এই প্রথমকে ভাগ করব এই প্রথম দ্বারা, এই প্রথম দ্বারা ভাগ করলাম, ভাগ করলে হয় মাইনাস এক্স কিউব। তাহলে আমরা উত্তরে মাইনাস এক্স কিউব বা ভাগফল আমরা বসাবো, যতক্ষণ জিরো না হয় সলভ করবো। দেখো মাইনাস এক্স কিউব লিখার পরে আমার দেখো গুণ করার কারণে এটা হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউবকে মাইনাস এক্স দ্বারা গুণ করলে হয় প্লাস এক্স টু দি পাওয়ার 4, কারণ মাইনাস মাইনাস হয় প্লাস, আবার এক্স কিউবকে 1 দ্বারা গুণ করলে মাইনাস এক্স কিউব। তো এবার গুণ করার পর আবার আমরা সিমিলার ওয়ে আগের মতো যোগকে বিয়োগ করব, যোগকে বিয়োগ করব, বিয়োগকে যোগ করব। তা বিয়োগ করার পর আমরা এবার কাটাকাটি করব, এই দুইটা কাটাকাটি যাচ্ছে, তারপর দেখো এই মানটা কাটা যাচ্ছে, আর থাকতেছে এই অংশটা, এই প্লাস এক্স কিউব, এই প্লাস 1, এই দুইটা মান লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। এবার লিখার পরে আমরা আবার প্রথম আমরা ভাগ করব, এই প্রথমকে প্রথম দ্বারা ভাগ করলে এই এক্স কাটলে এক্স হয়, যা আমি লিখেছি। এবার এই এক্স দিয়ে এই পর্যায়ক্রমে একটা এই তিনটাকে আমরা গুণ করব। তো তিনটাকে গুণ করলে সিমিলার ওয়ে কি হয় দেখো, এটাকে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে এক্স কিউব, তারপর এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই তিনটা আমরা আবার কাটাকাটি করব বা কাটাটিকে বিয়োগ করব। দেখো এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস, প্লাস ছিল হয়ে গেল মাইনাস। তো এটা হওয়ার পরে আমরা এখানে তারপরে এই একটা টান দেব, টান দিয়ে আমরা কাটাকাটি করব, যে কাটাকাটি যায়। এবার দেখতেছো প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এই মাইনাস এক্স প্লাস 1, এটা রয়ে গেল। তো আবার প্রথম এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কে দ্বারা কাটাকাটি করলে হবে 1, আমরা এখানে 1 লিখে ফেলবো, এখানে 1 লিখে ফেলবো, অর্থাৎ এই ভাগফলে আমরা 1 লিখবো প্রথম দ্বারা কাটাকাটি করে। তো এই 1 লিখলাম, এবার 1 দ্বারা পর্যায়ক্রমে এই সবকটাকে গুণন হবে, তো গুণন হলে 1 দ্বারা গুণ করলে সেম এইটাই হয়। তো এটাকে কাটাকাটি করলে দেখো এই এটা ছিল প্লাস মাইনাস, মাইনাস প্লাস, চিহ্ন চেঞ্জ করার কারণে সবগুলো কাটাকাটি হয়ে 0 হয়ে যায় শিক্ষার্থীরা। তাহলে এটাই আমার অ্যান্সার। তো এটাই আমাদের অ্যান্সার, আমরা লিখে ফেলবো। সুতরাং নির্ণয় ভাগফল, এটা হচ্ছে আমার এই অ্যান্সারটা। সুতরাং নির্ণয় ভাগফল হবে এটাই, অর্থাৎ 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখানে কিন্তু যদিও আমরা এটাকে আগে লিখেছি, কিন্তু আমরা ওই লাস্টে পজিটিভ 1 কে লিখবো, কারণ এভাবে দেওয়া ছিল। এই এক্স এটা লিখলাম, আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা 28 নম্বর কোশ্চেনটাকে সলভ করবো। 28 নম্বর কোশ্চেনটাও ইজি, কেউ না বুঝলে সেই ক্ষেত্রে বলবা। আমরা 28 নম্বর কোশ্চেনে ভাজক লিখে ফেললাম, তারপর এই প্রথম এক্স কাটলে হচ্ছে এখানে এক্স, আমরা সহজেই এখানে লিখে ফেলতে পারবো। তাহলে এই আমরা সহজে লিখে ফেললাম এক্স স্কোয়ার, এটা দ্বারা গুণ করলে এই মানটাই হয় এক্স স্কোয়ার মাইনাস 3abx। তারপর আমরা বিয়োগ করব, বিয়োগ করার কারণে এই মানটা হয়, এই যেটা কাটা যায় 8টা থেকে 3টা গেলে 5টা। এবার এই মানটাকে আমরা ভাগ করব প্রথম মান এক্স দ্বারা, এক্স দ্বারা কাজ করলে এক্স কাটা থাকতেছে মাইনাস 5ab, এখানে মাইনাস 5ab লিখে ফেলবো। লিখে ফেললে আশা করি আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তো আমরা এখানে এই মাইনাস 5ab আর মাইনাস 5ab দ্বারা
এটাকে x একবার গুণ করব -5ab দ্বারা 3ab কে গুণ করব। প্রথমে গুণ করলে হয় এই 5abx -5bx, এটা হয় প্লাস 15a²b²। তো এটাকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে হয় 0, তাহলে এটাই আমার অ্যান্সার। সুতরাং নির্ণয় অ্যান্সার হচ্ছে আমার এটা, বা নির্ণয় ভাগফল। তো শিক্ষার্থীরা আমরা 28 পর্যন্ত সলভ করেছি, এবার আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি দেখো 29 নাম্বার। তো আগের মতোই আমরা বাহ্যক এবং বাহ্য দুইটাই লিখে ফেলবো, বাহ্যক বাহ্য। তারপর আমরা নিয়ম অনুযায়ী প্রথম হচ্ছে x³ y কে ভাগ করব এই x² দ্বারা, কাটাকাটি করলে থাকতেছে সম্ভবত xy, তাহলে xy এখানে লিখে ফেলবো। তো xy লিখার পরে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। xy দ্বারা গুণ দিব আমি এই সব কয়টা মানটাকে, x³ y এটাকে গুণ দেবো, আবার এটা -2xy কে হয় -2x²y², xy গুণ দেব, আবার a কে গুণ দিলে axy। এবার এটাকে আমরা এই চিহ্ন যোগ আছে বিয়োগ দিলাম, বিয়োগ আছে যোগ দিলাম, যোগ আছে বিয়োগ দিলাম, কাটাকাটি করার পর সবগুলো 0 চলে যাচ্ছে। তাই আমরা এটাই সবচেয়ে ছোটখাটো অঙ্ক বলা যাচ্ছে এই পর্যন্ত যা সলভ করলাম। তাহলে সুতরাং আমরা বলতেই পারি এটা আমার ভাগফল। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে এই xy। এবার আমরা সলভ করব যে তারপরে কোশ্চেনটি, আশা করি তোমরা বুঝবে। তারপর কোশ্চেনটি হচ্ছে আমাদের এই 30 নাম্বার। 30 নাম্বার হচ্ছে এখানে দেখতে পারতেছো এই a² bc b² ca c² ac abc। তো আমরা সিমিলার আগের মতোই বাহ্য বাহ্যক লিখে ফেললাম। আমরা প্রথম ভাগ করব, প্রথমকে ভাগ করব এটা দ্বারা ভাগ করলাম, এই কাটা যাচ্ছে, থাকতেছে a b c। তাহলে abc আমরা এখানে সহজে বসিয়ে দেই। এই দেখো এই abc, তাহলে a দ্বারা গুণ করলে লক্ষ্য করো, a দ্বারা গুণ করলে এটা হয় a² bc, আবার abc দ্বারা b কে গুণ করলে হয় b² ca, আবার এটা দ্বারা c কে গুণ করলে হয় c² ab। দেখো আমি এখানে এবার যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু সহজেই সবগুলো কাটাকাটি হয়ে যায়। বিয়োগ করলে মানে যেটা প্লাস মাইনাস কাটাকাটি হয়ে 0, তাহলে এটাই আমার অ্যান্সার। সুতরাং নির্ণয় ভাগফল হয়ে গেল আমার এটা। সুতরাং নির্ণয় ভাগফল abc। এবার আমরা সলভ করব 31 নাম্বারটি। আশা করি তোমরা বুঝবে, না বুঝলে সেক্ষেত্রে জানাবে। 31 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু চেঞ্জ আছে। দেখো এখানে এই x কিন্তু বড় মানটা পিছনে, ছোট মানটা আর এখানে ভাজকের মানটা পিছে। তো এটা আমরা সলভ করতে পারবো না, এই কারণে আমরা যে মানটা দিয়ে দেওয়া আছে আগে a দিয়ে সলভ করব, x দিয়ে সলভ করব না। তো এই a²x তাকে যদি আমরা a দ্বারা ভাগ করি, থাকতেছে কত, এখানে এ থাকতেছে a আর x, তাহলে ax হয়। আমরা এখানে ax লিখে ফেলবো, আমরা এখানে ax লিখে ফেলবো। এবার a দিয়ে এই দেখো এটাকে গুণ করলে এটা হচ্ছে কত a²x, আবার ax দিয়ে 3x কে গুণ করলে হয় প্লাস 3ax², আর এটা মাইনাস দিয়ে গুণ করলে -4ax। এটাকে কাটাকাটি করলে সব ইজিলি মান চলে যাচ্ছে 0, তাহলে উত্তর হয় ax। তাহলে সুতরাং আমরা নির্ণয় ভাগফল আমরা বলতে পারি হয় ax। তো শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা সহজে বুঝতে পারছো। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। তারপর কোশ্চেনটি হচ্ছে 32 নাম্বার, এটি একটু জটিল। তো দেখো আমার এখানে কিন্তু এই কত আছে, x⁴ 4 আছে এখানে, তারপর এই 22x² y আছে। দেখো আমরা একটু এখানে 22x² y আছে। তো আমরা আমাদের মতো করে এই বাহ্য এবং ভাজকটাই লিখে ফেলবো। তাহলে x⁴ 4 এই মানটা দ্বিতীয়তে আছে, এই মানটাকে একটু আগে আনবো। তাহলে এই মানটাকে দ্বিতীয়তে আনলাম, এটা শেষে নিলাম, অর্থাৎ শেষের মানটাকে আমরা আগে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। এই 4 কে আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে এই 9x² + 2xy² এই আমরা ভাজক লিখতাম এবং ভাজ্য লিখলাম। তো নিয়ম অনুযায়ী কি প্রথম আশা করি তোমরা বুঝতে পারছো, প্রথম তো বুঝতেই পারছো। এই 81x⁴ 4 কে ভাগ করব 9x² দ্বারা, এর কাটলে কত 9 9 81, x² কত হচ্ছে x²। তো এটাকে আমরা যদি এভাবে সলভ করি, তারপর আমরা এখানে মান বসিয়ে দিলাম। তো 9x² গুণ করলে আমার দেখো এটা 9x² দ্বারা গুণ করলে এটা হয় 81, 81x⁴ 4, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 18x³ y³, এটা আবার তাকে গুণ করলে হয় -9x² y²। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা এটা বিয়োগ, এবার আমরা এটাকে বিয়োগ করলাম, যোগ আছে বিয়োগ হলো,
যোগ আছে বিয়োগ হলো, বিয়োগ আছে যোগ হলো। তো কাটাটি করার পরে দেখো আমাদের এই দুইটা কিন্তু হুবহু চলে যাচ্ছে। এই দুইটা বাদ গেলে আমার থাকতেছে কোনটা বলতো? এই অংশ দুইটা থাকতেছে। অর্থাৎ আমরা এই যে অংশটাকে আমরা ক্রমান্বয়ে আমরা একটু লিখলাম। তো দেখো আবারও সেম কাজ, এই প্রথমকে এই প্রথম দ্বারা ভাগ করলে আমার এই মানটা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা দিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা গুণ করব আবার এই একটাকে, দুইটাকে, তিনটাকে গুণ করব। তিনটাকে গুণ করলে আমার এই মানটা হয়। গুণ করার পরে এই মাইনাসটাকে প্লাস করব, মাইনাসটাকে প্লাস করব, সরি হ্যাঁ এই প্লাসটাকে মাইনাস করব। এটা গুণ করার পরে তারপর আমরা এখানে কাটাকাটি করলে কি কাটাকাটি হচ্ছে? এই দুইটা বাদ যাচ্ছে। আর এখানে 13x² থেকে 4টা গেলে থাকতেছে 9x²। আর এই মানটা হুবহু বই গেল y⁴, তো এবার আমরা আবার প্রথম অর্থাৎ এইটাকে আমরা ভাগ করব এই 9x² দ্বারা। তাহলে এটা কাটাকাটি করলে থাকতেছে -y²। এবার এই -y² আমরা এখানে লিখলাম। এবার -y² দ্বারা আমরা এই সম্পূর্ণ ভাজকটাকে গুণ করব। ভাজকটাকে গুণ করলে আমরা দেখাইছিলাম, দেখো এই -y² দ্বারা এটাকে একবার গুণন, এটাকে একবার গুণন, এটাকে একবার গুণন করলে এই মানটা হয়। এই মানটা হলে আমরা তারপর যদি বিয়োগ করি সরাসরি 0 হয়, তাহলে এটাই আমার ভাগফল হয়ে যায়। তো শিক্ষার্থীরা এটাই আমার ভাগফল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা করব তারপরে কোশ্চেনটি 33 নাম্বার। 33 নাম্বার কোশ্চেনটা আমরা একটু সরাসরি দেখালাম, আর ভেঙে দেখাচ্ছি না। এই দেখো এখানে এই আগের মতোই এই মানটাকে আমরা এটা দ্বারা ভাগ করলে থাকতেছে 4a²। তার 4a² দ্বারা এই মানটাকে গুণ করলে এই দুইটা মান হয়। তারপর বিয়োগ করলে দুইটা কাটা যায়, থাকতেছে 3a²। আবার এই 3a² কে এই 3a² দ্বারা যদি আমি গুণ করি, কাটাকাটি করি, থাকতেছে এই +1। তারপর এই +1 এখানে বসিয়ে ক্যালকুলেশন যদি করি মান হয় 0, তাহলে এটা হবে ভাগফল। এই ভাগটা আমি এই পাশে দুইটা দেখালাম। অর্থাৎ এই যে প্রথম ভাগ করার যে বিষয়টা আছে, ভাগ করার সিস্টেমটাকে আমি এই এখানে দেখালাম, অর্থাৎ 12 থেকে কিভাবে হয়। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো। আর রইল বাকি মাত্র দুটি অঙ্ক। তো দুটি অঙ্ক সলভ করতেছি। শিক্ষার্থীরা দেখো 34 নাম্বার কোশ্চেনটি আমরা লিখে ফেললাম সরাসরি। তো এটাও প্রথম x⁴ কে x² দ্বারা যদি কাটাকাটি করি, এখানে মান হয় x²। তাহলে আমরা এখানে ভাগফলে x² লিখবো, এই x² লিখবো। আবার x² দ্বারা আমরা পর্যায়ক্রমে এটাকে গুণ করলে হয় x⁴, এটা -xy গুণ করলে কত? -x³ এটা যদি গুণ করি তাহলে হয় কত? x²y। আশা করি বুঝতে পারছো এই অংশটা, এই x²y। তো এবার আমরা বিয়োগ করে কাটাকাটি করলে আমাদের এই মানটা থাকে। আশা করি এটা বুঝছো। তো তারপর আবার এটাকে এই x², এই x³ কে x² দ্বারা ভাগ করলে দেখো থাকতেছে xy। তাই xy এখানে লিখলাম। এবার এই xy দ্বারা আগের মতো এই সম্পূর্ণটাকে গুণ দেব। দেখো xy দ্বারা গুণ দিলে এই তিনটাতে কত হয়? x³y। এটা দ্বারা যদি আমি আবার গুণ করি -x²y, এটা দ্বারা যদি আবার গুণ করি xy³। তারপর এটাকে আমি এই কাটা প্লাস মাইনাস দিলাম, প্লাস থাকলে মাইনাস দিলাম, মাইনাস থাকলে প্লাস দিলাম। লাস্টে ক্যালকুলেশন করার পর এটা কাটাকাটি হলে দেখো এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে। তারপর দেখো এখানে থাকতেছে এই +x² রয়ে গেল, x³ মাইনাস, আর এখানে এটা রয়ে গেল। তারপর আবার প্রথম কাজটা যদি সলভ করি, তাহলে দেখো এই প্রথম কাজটা যদি সলভ করি, এই y² হয়, ভাগ করলে এটাকে এটা দ্বারা দিয়ে ভাগ করে x² শুধু y² থাকে। তারপর y² দ্বারা এটাকে গুণ করলে সবটাকে এই মানটাই হয় হুবহু। তো এই মানটাকে বিয়োগ করলে 0 হয়ে যায়। এটাই আমার উত্তর। আশা করি বুঝতে পারছো। তাহলে সুতরাং আমার নির্ণয় ভাগফল হচ্ছে এটা। শিক্ষার্থীরা আশা করি বুঝছো। এবার আমরা সলভ করব সর্বশেষ কোশ্চেনটি। এটা হচ্ছে তোমাদের এই 35 নাম্বার। এটা শর্টকাট দেখাবো, তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা এই কোশ্চেনটাকে আমরা এখানে তুলে ফেললাম। যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। তো আমরা এই ভাজক লিখে ফেললাম। তারপর দেখো এটাকে কাটাকাটি করলে এটাকে আমি x² দ্বারা দিলে হচ্ছে কত? a³ এই a³।
a কিউব দ্বারা এবার 3টাকে পর্যায়ক্রমে গুণ করব। 3টাকে গুণ করলে মান কি হয় তোমরা বুঝতেই পারতেছো, অর্থাৎ এই মানটা এখানে রয়ে গেল। a কিউব দ্বারা যদি 3টাকে গুণ করি এই মানটা হয়, কাটাকাটি করলে এটা চলে যাচ্ছে, থাকতেছে এখানে এই 4, এখানে 2a টু দি পাওয়ার 4, এই মাইনাস 3a স্কোয়ার, এই 11a মাইনাস 12, অর্থাৎ এই মানগুলো আমার রয়ে যায়। আশা করি এতটুকু নিয়ে কারো প্রবলেম নেই, তোমরা বুঝতে পারছো। এবার আবার প্রথম ভাগ করি এটাকে। দেখো আমি যদি এখানে ভাগ করি, এইটাকে আমি a স্কোয়ার দ্বারা ভাগ করলাম, থাকতেছে কত 2a স্কোয়ার। তো এখানে এই 2a স্কোয়ার যদি ভাগ করি তাহলে আমরা এখানে এই লিখলাম, লিখার পর দেখো এই যে বরাবর মানটা আছে এই 2a স্কোয়ার দ্বারা এটাকে প্রত্যেকটাকে গুণ করলে এই মানটা হয়। আমি এখানে এই মানটা এখানে লিখলাম, মানটা লিখার পর আবার প্লাস মাইনাস জায়গাটাটি করলাম, প্লাস কাটাটি করার পরে দুইটা বাদ যাচ্ছে, এখানে থাকতেছে 3টে কিউব থেকে 4টে কিউব গেলে মানে প্লাস গেলে এই a কিউব একটাই থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এই 6a স্কোয়ার থাকতেছে 11a মাইনাস 12। তো পরবর্তীতে আবার প্রথম এই কিউবকে আমি a স্কোয়ার দ্বারা ভাগ করব, তাহলে a হয়। আশা করি বুঝতে পারছো, এইটা হচ্ছে a হয়। আমি পরবর্তীতে এটা কাটাকাটি করলে a দিয়ে 3টাকে যদি আমি গুণ করি এই মানটা হয়। এই মানটা হওয়ার পরে আবার বিয়োগ করব, বিয়োগ করলে প্লাস মাইনাস দেব, কাটাকাটি হয়ে দেখো কাটাকাটি হয়ে থাকতেছে এখানে এই 6টা থেকে এই 2টা গেলে 4টা থাকতেছে, 11টা থেকে 3টা গেলে 8টা থাকতেছে, 12 রয়ে গেল। তারপর আবার এখানে প্রথম হচ্ছে এইটাকে এই 4a স্কোয়ারকে এই a স্কোয়ার দ্বারা কাটলে -4, তাহলে আমরা এখানে -4 দিয়ে দেবো। -4 দিয়ে আবার এটা যদি গুণ করি, দেখো -4 দ্বারা এটাকে সম্পূর্ণ যদি গুণ করে ফেলি তাহলে আমার এই মানটাই হয়, -4a স্কোয়ার প্লাস 8a মাইনাস 12। তো এই মান হুবহু পেয়ে গেলাম। তারপর এখানে কাটাকাটি করলে 0 হয়, তাহলে সুতরাং আমার নির্ণয় ভাগফল হয় এটাই আনসার। শিক্ষার্থীরা, এ ছিল আজকের এই তোমার অঙ্কগুলো, এটাই সর্বশেষ অংশ। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।